এখন আমি ভবকূপে পড়ে গেছি, পুনঃ যদি কৃপা করি এ জনার কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজ ধামে, তবে সে দেখিয়ে ভালো, নতুবা পরাণ গেল কহে দিন নরোত্তম দাসে। এই দেখুন সঙ্গের অভাবে, তো উনি কি রাজশাহীতে সঙ্গ পাননি? নিরন্তর সৎসঙ্গে অবস্থান করছেন, কিন্তু তথাপি হাহাকার অন্তরে যাচ্ছে। কোথায় সেই প্রভু লোকনাথের সঙ্গ? কোথায় সেই শ্রীজীব গোস্বামী পাদের সঙ্গ, কৃষ্ণদাস কবিরাজের সঙ্গ? যাও একটু পেয়েছিলাম শ্রীনিবাস আচার্য প্রভুর সঙ্গ, তিনিও চলে গেলেন। প্রাণের বান্ধব ছিলেন রামচন্দ্র কবিরাজ, তিনি আমায় কৃষ্ণ কথা শোনাতেন, রাধারানীর কথা শোনাতেন। কে রাধারানীর কথা শোনাতে পারে? যে রাধারানীর একান্ত নিজজন। সখী মঞ্জরি ছাড়া রাধারানীর কথা কি অন্যের মুখ দিয়ে বেরোয়? কি করে বেরোবে? রহস্যময়ী শ্রী রাধা, তার লীলা অতীব দুর্গেয়। কে বলবে? কার সাহস? একমাত্র রাধারানীর প্রিয় কিঙ্করীরা ব্যতীত। রামচন্দ্র কবিরাজ তিনিও আমায় ছেড়ে বৃন্দাবনে চলে গেলেন, আর তো ফিরে এলেন না। আমি সঙ্গ হারা হয়ে গেলাম। এই দেখুন, এত যে হাহাকার করছেন, মূলে আছে হরিকথা রস আস্বাদনের প্রতি লোভ। লোভী তো হাহাকার করে। একজন পেটুক, তাকে আপনি আন্ডে গন্ডে প্রসাদ পাইয়ে দিলেন, খেয়ে কেমন খেলেন? পরক্ষণে বলবে, আর মহাশয় কি খাওয়ালো, আর কি খাবো? এই দেখো, তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বারে নিরন্তর। এই ভক্তিরস, যারা প্রেম ভক্তি রসে ডুবে গেছেন, যারা নিত্য সিদ্ধ পার্ষদ, তারা হরিনাম হরিকথার জন্য কতখানি লালায়িত হচ্ছে। লোভ সাধু সঙ্গে হরিকথা, গোপীনাথ কৃপা করি রাখো নিজ পদে।